মা বলছি সবাই এত ব্যস্ত হয়ে কাজ করছে, দেখতেও খুব ভালো লাগে জানেন। হ্যাঁ, সে তো ভালো লাগছে, তবে আর একটু ভালো লাগতো যদি তুমি একটু হাতে হাতে সাহায্য করতে। গিয়েছিলাম মা, আচ্ছা, সাহায্যের 2 হাত বাড়িয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু আপনার মেয়ে বললো আমি যদি সাহায্য করতে যাই তাহলে নাকি ওদের কাজ বেড়ে যাবে। ও মা, মা বলছি মেজে বৌদি জিজ্ঞাসা করলো চিংড়ি মাছটা ভাপা হবে নাকি মালাইকারি? নাকি আবার কেন, মানে দুটোই হোক। এইবার বুঝতে পারলাম কেন তোরা ওকে সাহায্য করতে দিস। এই না বলছি মনি, তুমি যাবে না আমি নিয়ে আসবো। তুমি কোথায় যাবে? না ওই যে রান্নাগুলো হয়ে গেছে সেগুলো টেস্ট করে ওকে বলতে হবে তো। না না, দরকার নেই, সব ভালো হবে। আজকের দিনে সব ভালো হবে, সব শুভ হবে। মা বলছি যে আমি কি একবার যাব, মানে গিয়ে কি একবার দেখে আসবো সবকিছু ঠিকঠাক করে হচ্ছে কিনা, মানে আমার কি যাওয়া উচিত? যেটা সহজ, যেটা স্বাভাবিক সেইটা হতে দে। একদম কোনো ব্যাপারে বাড়াবাড়ি করিস না। এখন হচ্ছে ধৈর্যের সময়, বুঝেছিস? ধৈর্যের পরীক্ষা দিতে হবে। সময় দে, সবটা ঠিক হয়ে যাবে। এই যে তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো বলো তো? ক্যামেরা এগুলো ঠিক করো, পুরো পর্বটা কিন্তু ঠিক করে ক্যামেরায় করবে, শুট করবে। এই যে উজ্জ্বল, কাজ পেয়ে গেলে কিন্তু আর বলতে পারবে না। না দাদা ভাই, ব্যাপারটা বোঝার আছে, মানে এই কাজের না, এই কাজের কিন্তু কোনো স্যাটিসফ্যাকশন নেই না। মানে দেশে ফিরে যখন তোমার বোন এই সমস্ত ভিডিওগুলো খুলে দেখতে শুরু করবে, তখনই শুরু হবে তুলনা করা। তুলনা? কিসের সাথে কিসের তুলনা? এই কি বলছে রে ও? এই অধমের সঙ্গে সবকিছু। না মানে আপনি বলুন মা, আমি একা কি আপনাদের সকলের সঙ্গে পেরে উঠতে পারি? কি করা যায় বলো তো বাবা? মেয়েদের জীবনে এই বাপের বাড়ির স্মৃতিটুকুই তো সম্বল। পরে যখন এরা বিপদে পড়ে, তখন এই স্মৃতিগুলো মেয়েদের মনে শক্তি যোগায়, বল যোগায়। আমি বুঝতে পারি রেশমি, একটা মানুষ যদি কেউ কোনো অন্যায় করে, তারপরে যখন সেটা রিয়েলাইজ করে, সব থেকে বেশি কষ্টটা তারই হয়। ঠিক আছে, আজকের পর থেকে আমি এরকম কোনো প্রসঙ্গ তুলবো না। আমি কি, আমরা কেউ এরকম কোনো কথাই বলবো না। এরপর থেকে আমরা খুব ভালো থাকবো, দারুণ থাকবো। তুই একবার ভেবে দেখো তো, কি ভালো হলো না? একটা নতুন জায়গা হলো আমাদের যাওয়ার মতো, একটা নতুন বাড়ি হলো, এতগুলো নতুন লোক। ঠিকই তো, একদম ঠিক বলেছো। কি বোকা, দেখো আমি কিছু বুঝতেই পারিনি, কত ভুল কাজ করে ফেললাম। এনিওয়ে, আমি না একটা কথা ভাবছিলাম ঋতুরাজ, এই যে অঙ্কুশ স্যার বাড়ি ফিরে এলেন, একটা হোমকামিং পার্টি হওয়া কি উচিত নয়? তুমি বলছো? হ্যাঁ, আমি মন থেকে বলছি, বিলিভ মি, আমি মন থেকে বলছি, আমি চাই। ঠিক আছে, তাহলে আমি সবটা অ্যারেঞ্জ করছি, মানে আমরা সবটা অ্যারেঞ্জ করছি। কিন্তু মানে মাম্মাম তো খুব আত্মসম্মানী একজন মানুষ। আমরা যদি বলি যে আমরা সবটা অ্যারেঞ্জ করছি, যদি আলো না করে, যদি বলে না কিছু করতে হবে না। দেখো রেশমি, তুমি আজকে যা যা বললে, তুমি যে যে কারণে অনুশোচনা বোধ করলে, এরপরে বাকি দায়িত্বটা আমার। দেখো তারপরেও যদি, মানে তুমি যেরকম বললে আর কি, যে তোমার মা খুবই আত্মসম্মানী একজন মানুষ, আমিও কিন্তু একজন আত্মসম্মানী মানুষ। মানে এরপরে যদি উনি আমাকে কোনো কিছু না করতে দেন, কোনো অ্যারেঞ্জমেন্ট করতে না দেন, তাহলে তো আমি বলবো যে আপনি আমাকে আপনার জামাই হিসেবে মনেই করেন না। আর তাই নয়, শুধু তাই নয়, ছোটবেলায় উনি আমাকে মানুষ করেছিলেন, এমনকি এটাও বলবো যে আপনি যে আমাকে ছোটবেলায় ছেলের মতো মানুষ করেছিলেন, তা আপনি তো সব ভুলে গেছেন, আপনার তো কিছুই মনে নেই। এগুলোর পরেও যদি উনি এটা বলেন যে সবটা উনিই করবেন, কিছু করতে দেবেন না, তাই ঠিক আছে, উনি সব করবেন, আমরা আর কোনো কিছুর মধ্যে থাকবো না, আমরা যাবো না। না না, আমরা কেন থাকবো না? আমরা তো থাকবো, বলো, আমাদেরকে তো সবকিছুর মধ্যে তাহলে তো আমাদেরকে সবটা অ্যারেঞ্জ করতে দিতে হবে। হ্যাঁ, সেটা তুমি তোমার শাশুড়ির সঙ্গে বুঝে নিও। রেশমি, আমি কিন্তু
তোমার মাকে সত্যি শাশুড়ি হিসেবে দেখি না, নিজের মায়ের মতোই দেখি। বেশ, তাহলে তুমি সেটা তোমার মায়ের সঙ্গে বুঝে নিও। আচ্ছা, বলছিলাম যে এই যে আমি তোমার মাকে নিজের মা বললাম, এতে আবার তোমার রাগ হবে না তো? সেরা, মানে হিংসে? আরে বাবা, কিসের হিংসা হবে ঋতুরাজ? না, বলছিলাম আর কি, তুমি তো আবার তোমার মাকে নিয়ে একটু ওভার পজিটিভ, বলা তো যায় না। হয়তো রেগেই গেলে, এত হিংসা করলে, তাই আর কি। না স্যার, আমার কোনো হিংসা হচ্ছে না রে বাবা। তোমার সঙ্গে আমার কিসের হিংসে? একটু না, একটু হচ্ছে না? আরে একটু। ছাড়ো, সকালবেলা এভাবে কতদিন তোমাকে টাচ করিনি বলো তো? জানি তো, দেখেছি সবটা। আসলে কি জানো তো রেশমি, আমি যখনই তোমার কাছে আসতাম না, আমার খালি খালি তোমার তোমার মুখে ওই কথাগুলো আমার মনে পড়ে যেত। আমার মনে পড়ে যেত তোমার মায়ের অশ্রু ভরা চোখ, আমার মনে পড়ে যেত অঙ্কুশ ভাটিয়ার মুখটা। তারপরে আমি বুঝতে পারতাম যে দিনকে দিন কিভাবে কিভাবে তোমার সঙ্গে আমার একটা দূরত্ব বাড়ছে। আর তখন সব থেকে বেশি আমি ভয় পেতাম নিজেকে, জানো তো, নিজেকে আমি সব থেকে বেশি ভয় পেতাম। তুমি তো আমাকে আলটিমেটাম দিয়েই দিয়েছিলে। না না না, আলটিমেটাম দেওয়ার কিছু নেই। দেখো, দুজন পার্টনারের মধ্যে একজন যদি ভুল করে, তাহলে আরেকজন তো মানে খুব স্বাভাবিকভাবেই তাকে সঠিক রাস্তাটা দেখাবে। মানে অনেস্টলি স্পিকিং, এটাই তো হওয়া উচিত। সত্যি তো ঋতুরাজ, এটাই হওয়া উচিত। আমি যে কেন আগে বুঝতে পারিনি, বাট থ্যাংক গড আমি দেরিতে হলেও ঠিকটা বুঝতে পেরেছি। আমি এই বিষয় নিয়ে আর কোনো কথা বলবো না, আমি কারোর সঙ্গে মিসবিহেভ করবো না। ইস, কি খারাপ কাজ করেছি আমি। না, এসব আমি 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 বাদ দিয়ে দিচ্ছি। এই আর হিংসের বিষয়টা, ওটাকেও বাদ দিয়ে দিচ্ছি, সবই বাদ দিয়ে দিচ্ছি। কেন বলো তো? কারণ দেখো, আমি ভেবে দেখলাম, আমার মায়ের যদি কোনো ছেলে মেয়ে থাকতো, মানে আমার যদি কোনো ভাই বোন থাকতো, আমি কি তাদের উপর রাগ করতে পারতাম, হিংসা করতে পারতাম? মানে আমার ভাই বোনদের উপর পারতাম কি? পারতাম না তো। আরে কি ভাবছো? পারতাম না তো, হিংসে করতাম কি ভাই বোন? এই হাসছো কেন? আমি হাসির মতো কি বলেছি? হাসছো কেন বলো? হাসির মতো কথা বললে তো হাস। এটা হাসির মতো কি কথা হলো? আমি ভাই বোন, আমার যদি কোনো ভাই বোন থাকতো, আমি তাদের উপর রাগ দেখাতে পারতাম, হিংসে করতে পারতাম। তারাও তো আমার সঙ্গে আমার মাকে ঠিক আছে, বুঝতে পেরেছি, চুপ করো। ঠিক আছে ঠিক আছে, আর বলতে হবে না প্লিজ। ঠিক আছে রে রেশমি, মানে সিরিয়াসলি তুমি শেষ পর্যন্ত আমাকে তোমার ভাই বানিয়ে দিলে? মানে সবকিছু একটা লিমিট আছে, মানে এতটাও মানে তাই বলে? ও ঋতুরাজ, নো, এটা জাস্ট একটা এক্সাম্পল। আরে এক্সাম্পল দেওয়ার জন্য তুমি আমাকে ভাই বানিয়ে দিলে? আমি ঠিকই বলেছো মা। আর এদিকে দেখো, আমার মেয়েটাকে দেখো, কি বোকা বলো তো, সব কিছু এভাবে হেলায় নষ্ট করলো। কিছু নষ্ট হয়নি, কিছু নষ্ট হবে না। তুমি দেখে নিও গুড্ডি, পিতাপুরি এক না একদিন নিজের ভুল ঠিক বুঝতে পারবে, দেখে নিও। এই যে উজ্জ্বল, এটা একটু টেস্ট করে বলো তো কেমন হয়েছে। কই দেখি, হ্যাঁ। কই দেখি দেখি দেখি। ও কি টেস্ট করবে? ও টেস্টের কিছু বোঝে? আমি বলছি তোমাকে। এ কি হিংসুটে বউরে বাবা! না মানে মেজ বৌদি আনলো আমার জন্য, মাঝখান থেকে ছো মেরে নিয়ে নিলে। আচ্ছা মা, আপনি কিছু বলবেন না? না, বলবো বলবো নিশ্চয়ই বলবো। বলুন। বলা তো উচিত, হ্যাঁ। বলা তো উচিত। এটাই বলবো যে মুন্নি একদম ঠিক করেছে। হ্যাঁ, ও মুন্নি, তুই ঠিক করেছিস, না হলে জামাই বাবা জীবনে দুপুরবেলা আর কিচ্ছু খাওয়া হতো। এই বৌদি ভাই,
বলছি যে তুমি কি কি রান্না করেছো একটু চলো তো গিয়ে টেস্ট করি রান্না করে। এই রে, আমি তো আজ কোনো রান্নাই করিনি, মানে আমার তো আজকে রান্নাঘরে ঢোকা পারো। সে কি? তবে কেউ তোমার সঙ্গে সঙ্গ না দিলেও আমি আছি তোমার সঙ্গে। কি খাবে বলো, এক্ষুনি যাচ্ছি, চলো। আজ রান্নাঘরে কেউ অ্যালাউড না। বলছি বাকি সব কোথায়? তোমার মেজো ভাই রুষা আর অনুরাগকে নিয়ে একটু মন্দিরে গেছে গোটা পরিবারের নামে পুজো দিতে। যা ঝড়ঝাপটা যাচ্ছে পরিবারের উপর দিয়ে। তা রেশমি আর পুবলুর নামেও পুজো দিতে বলেছো তো আমি যে বৌমা? হ্যাঁ মা, ওরাও তো এই পরিবারেরই অংশ না? আমার মেয়েটা যদি সেটা বুঝতো তাহলে। বুঝবে গুড্ডি, ও নিশ্চয়ই বুঝবে। আমি বলছি তুমি দেখে নিও, এতগুলো মানুষের প্রার্থনা কখনো বৃথা যেতে পারে না। আজ না হয় কাল ও বুঝবে আর তোমার কাছে ফিরে আসবে গুড্ডি, ও বুঝবে।